এলাকায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত প্যারাবন যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি শাস্তির দাবিতে যারা করেছেন তাদের শাস্তির দাবিতে এবং যে প্যারাবন ইতিমধ্যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে সুরক্ষার দাবিতে আমরা আজকে এই কারণ সমাবেশ আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে সকলে তীব্র দাবদাহ দেখেছি। প্রচন্ড তাপের কারণে আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি, কেউ অফিস করতে পারিনি। আমাদের সকলেরই সমস্যা হয়েছে, বিশেষ করে যারা শহরে কাজে এসেছেন এবং যারা মাঠে কাজ করেছেন, যারা প্যারাবন কেটেছেন, যারা লবণ মাঠে কাজ করেছেন, সকল মানুষেরই কম বেশি ক্ষতি হয়েছে এই দাবদাহের কারণে। শুধুমাত্র এক সপ্তাহের তীব্র দাবদাহে সারা বাংলাদেশে 200 জনের বেশি মানুষ মারা গিয়েছে। এমন একটি সংকটময় সময় এসেও এই জাতির কিছু পুঁজিবাদী এবং ভোটবাদী মানুষ যারা দুনিয়াতে একটা তরক্কি করার জন্য, একটা উন্নতি করার জন্য জনগণের যে ভবিষ্যৎ, জনগণের যে আগামী দিনের যে প্রজন্ম, তাদের যে ভবিষ্যৎ, সেটিকে তারা কেড়ে নিয়েছে। আমরা এমন একটি সংকটময় সময়ে বসবাস করছি যে সময়ে আমাদের জনপ্রতিনিধিরা ভোটহীন, আমাদের আমলাতন্ত্র নির্বিকার, আমাদের জনগণের মধ্যে কোনো সচেতনতা নেই। সুবিধা জনগণ পেটের গায়ে যে কোনো কিছু করতে, যে কোনো কাজে, যে কোনো জায়গাতে কামড়া দেওয়ার জন্য রাজি। সে সকল মানুষদের শ্রম এবং রক্তের উপর দাঁড়িয়ে কিছু প্রতিবাদী মানুষ আমাদের উপকূলবর্তী আমাদের যে রক্ষা কবচ, যেটি বঙ্গোপসাগর থেকে এই যে আমাদের সাইক্লোন গুলো থেকে, জলোচ্ছ্বাস গুলো থেকে আমাদেরকে যে প্যারাবন রক্ষা করে, সেই প্রাকৃতিক রক্ষা কবচকে ধ্বংস করে তাদের প্যাট এবং তাদের যে পলিটিক্যাল ক্ষমতা সেটি চর্চা করার জন্য এই দেশের জনগণের সাথে এক বিশাল প্রতারণা করে তারা আমাদের সাথে বাধ্য করেছে আমাদেরকে এখানে দাঁড়াতে। এই উপস্থিতি আমরা দেখেছি জলবায়ু পরিবর্তনের যুগ চলছে এবং আমাদের উপকূলবর্তী অনেক ওয়ার্ড, ইউনিয়ন এবং জনপদ সমুদ্রের গহ্বরে বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে গিয়েছে। এমন একটি সংকটময় সময়ে আমরা বসবাস করছি যে সময়ে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের উপকূলবর্তী জনপদগুলো ইতিমধ্যে মানুষ শূন্য হয়ে গেছে, উদ্বাস্ত হয়ে তারা এখন যে পাহাড়ি জনপদ গড়ে রয়েছে বাঁশখালী, পেকুয়া এবং বান্দরবনের সেই পাহাড়ি জনপদগুলোতে তারা অবস্থান করছে। এর বিপরীতে সেখানকার জীবন বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই একটি বড় সংকটপূর্ণ সময়ে আমরা যে বসবাস করছি, যেখানে চারপাশে সমস্যা আর সমস্যা, সেই সমস্যাটাকে সমাধানের কোনো পথ এই দেশের জনপ্রতিনিধিরা কাজ করতে পারে, এই দেশের প্রশাসনরা সেটা বুঝতে পারে না এবং এই দেশের জনগণ কামলা কাটতে কাটতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই দেশের নাগরিক সমাজ যে কণ্ঠ তৈরি করে, সেই কণ্ঠ কখনো কখনো বিক্রি হয়ে যায়, কখনো কখনো স্তব্ধ হয়ে যায়, কখনো কখনো তাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়। এমন একটি সময় এসে আমরা তরুণরা এখানে দাঁড়িয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের দেশ এবং আমাদের যে উন্নয়নের কথা সরকার শোনাচ্ছে, সেই উন্নয়ন যেন টেকসই হবে, তার জন্য বাংলাদেশের বিদ্যমান পরিবেশ, বিদ্যমান জীববৈচিত্র্য এবং বনভূমি সুরক্ষার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই দাবি বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি, কারণ যে দেশে 25% বনভূমি থাকা দরকার, সেই দেশের বনভূমি 60% নিচে চলে গিয়েছে। যে দেশের প্রাকৃতিক সম্পদগুলো সুরক্ষা দেওয়া দরকার ছিল, সেই দেশে যেখানে কানে কানে কোনায় কোনায় প্রশাসকরা বসে আছে, কোন প্রতিনিধি নেই, সব মানুষ যেখানে করতে পারছে না, সেই প্রশাসকরা সেই জনপ্রতিনিধিহীন দেশে আমাদের প্রত্যেকটা সম্পদ লুণ্ঠন হয়ে যাচ্ছে প্রতিবাদীদের হাতে, গুটি কয়েক ব্যবসায়ীদের হাতে। আমাদের আহ্বান সরকারের প্রতি, আপনারা ইতিমধ্যে সিলেক্টেড উপায়ে নির্বাচিত হওয়ার কারণে জনগণের কথা শুনতে পারেন না এবং আপনাদের কর্ণগোচরে আমাদের কথা শোনায় না, কিন্তু একটা দিন আসবে জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং আপনাদের এই জনপ্রতিনিধিহীন সংকটটাকে মাঠের মধ্যে, রাস্তার মধ্যে ধুলাই উঠাই দেবে। কারণ আপনারা জনপ্রতিনিধিত্বের যে শপথ নিয়েছেন, সেই শপথ ছিল মিথ্যে এবং সেই মিথ্যে শপথের উপর দাঁড়িয়ে থাকার কারণে আপনারা জনগণের সংকট করতে পারেন না। আজকে জনগণ খেতে পারছে না, জনগণের চিকিৎসার কোনো সংকট রয়েছে, জনগণ ঠিকঠাক মতো চলতে পারছে না, জনগণের এই সকল সংকটগুলোকে আপনারা দেখেন না, বরং সেই সংকটগুলোকে আপনাদের কালোবাজারি, সিন্ডিকেট এবং পুঁজিবাজারে আপনাদের সম্পদ চর্চার জন্য আপনারা জনগণের রক্তের সাথে বেইমানি করেছেন। একদিন না একদিন এই ফয়সালা, এই সংকটের ফয়সালা আপনাদের জীবনেও হবে, পরিবারে হবে এবং আপনাদের
হবে, আপনাদের বন্ধু মহলে হবে। আমরা আশা করছি এই দেশের জনগণ আপনাদেরকে একদিন কাঠগড়ায় দাঁড় করাবে, বিচারের মুখোমুখি করবে এই দেশের মানুষের সাথে বেইমানি করার দায়ে। আমরা আজকে এখানে আহ্বান জানাতে চাই তরুণ সমাজকে, জনপ্রতিনিধি জনগণ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে ভোটাধিকারহীনতার বিরুদ্ধে আপনারা কথা বলেন। যেসব জনপ্রতিনিধি ভোটহীনতার মাধ্যমে দাঁড়িয়ে নির্বাচিত হওয়ার নামে সিলেক্টেড হয়ে এই দেশের জনগণের সাথে বেইমানি করেছে, পেরামন কাটছে, সিংডেগের এবং লবণ মার করে এই দেশের জনগণের রক্তের সাথে বেইমানি করছে, আমরা তাদের সকলের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং বিচার বিভাগের বিচার আহ্বান জানাতে চাই। আমরা বিচার বসিয়ে পুলিশের মাধ্যমে এই দেশের মানুষের যে প্রাণ এবং আরো যে অধিকার, পরিবেশ সুরক্ষা, পাহাড় রক্ষা, নদী রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুমতো আপনারা বিচার বসাবেন, আদালত বসাবেন এবং প্রশাসনদেরকে অনুরোধ করবো আপনারা জনপ্রতিনিধিত্বহীনতার সঙ্গ না দিয়ে এই দেশের জনগণের সাথে সম্পর্ক করুন, কারণ জনগণ আপনাদের পয়সা দিয়ে আপনাদের চাকরিগুলাকে সুরক্ষা দেয়। আমরা আহ্বান জানাতে চাই তরুণদেরকে নতুন পৃথিবী গড়ার জন্য আপনারা শপথ দিন। আমাদের পরিবেশ, প্লাবন এবং মহেশখালী সহ উপকূলীয় মানুষের দুর্যোগকালীন সংকটকে আমরা যেন মোকাবেলা করতে পারি, তার জন্য আসুন সংগঠিত হই, জনপ্রতিনিধিত্বহীন সংকটের বিরুদ্ধে আমরা দাঁড়াই এবং এই দেশের জনগণের অধিকারের কথা বলে আমরা সকলে আমাদের ভবিষ্যৎ টেকসই এবং স্থিতিশীল করে গড়ে তুলি। ধন্যবাদ সবাই।